দিন ভাই আমি তরকারিতে ভাত খাই না, আমার পোলা পাট দিয়া। আমার এই পোলারে জিজ্ঞেস করেন। কতদিন যাবত তুমি গরুর মাংসটা ভাত খাও না? কুরবানি ঈদে খাইছিলাম খালি, আর খাই নেই। ভাই আমি তো আপনার কাছে আইছি ঢাকার থেকে, ঢাকা সাভার হেমাদপুর থেকে। এই যে আমার আব্বারে নিয়ে ভাই আমি আপনার কাছে আইছি। আমার ভাই স্বামী থাকতেও নাই, আপনি আমার দুইটা পোলাপানের দিকে তাকায় আমার বাপটারও আমি পালি ভাই। আপনি আল্লাহর রাস্তা আমার কিছু সাহায্য করেন ভাই, যে সাহায্য করেন। আমার ভাই ভাই বোনই নাই, আমার মা নাই, বাপটাও ইনকাম করতে পারে না, আমার স্বামীটা ভাই থাকতেও নাই। দেখে আপনি সব সময় দেখেন আমার দুইটা পোলা দিকে তাকে, আল্লাহর রাস্তে কিছু সাহায্য করেন। আমি অসুস্থ ভাই, আমার দুইটা পোলাপান নিয়ে যাতে আমি বাঁচতে পারি, কিছু একটা করে খাইতে পারি ভাই, আপনি সাহায্য করেন। মানুষ কিভাবে পারে এই যে এত ছোট ছোট পোলাপান রাইখা কিভাবে তার বাবা পারে দূরে দূরে থাকতে। এই যে দেখেন দুইটা ছেলে, এই মেয়েটার ঢাকা এটা সাভারে ভাই আমার থাকে। মেয়ে, এটা আমার ছেলে। আচ্ছা এইটা আমার হচ্ছে- ভাই ভাই বোনেও নাই। দেখেন আসলে কেউ আমারে দেখবো 500 টাকা দিয়ে, এরকম মানুষ ভাই নাই, আমরা এরকম মানুষ নাই। সাহায্য সহযোগিতা করার মালিক হচ্ছে উপরওয়ালা, মানুষ হচ্ছে একটা রসুলা মাত্র, ঠিক আছে না? দেখেন দুনিয়াতে এই যে আমাদের বাংলাদেশে কত অসহায় মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, আর আমরা কত টাকা কত বানে নষ্ট করতেছি। আজ 15 দিন ভাই আমি তরকারিতে ভাত খাই না, আমার পোলা পাট দিয়া। আমার এই পোলারে জিজ্ঞেস করেন, যে আমার এই ছেলেরে জিজ্ঞেস করেন ভাই, দেখছেন ছেলেরে বাবা জিজ্ঞেস যায়, করেন। একটা মানুষ আজকে 15 দিন যাবত সে তরকারি দিয়া ভাত খাইতে পারে না। এটা কোনো কথা? এটা কি আমার ফিউচার পাওয়া চলে গেছে বলে আমি কোনো কাজকর্ম করতে পারি না, খাওয়াইতে পারি না, কামাই করতে পারি না বলে আমি অসহায় মেয়েদের কাছে থাকি। আমি কি বলবো, আমারও তো বলার ভাষা হারিয়ে ফেলতেছি। দয়া করে এখন ভাই আপনি তোমার কাছে বেশি আবদার না, আপনি আমার পোলাপান নিয়ে যেতে আমি কিছু একটা কইরা খাইতে পারি, কিছু একটা ভাই আপনার হাত জোর করতেছি, কিছু একটা সাহায্য করেন ভাই। আপনারা আমি অনেক দূর আপনারা অনেকে আমাদেরকে বলেন মানবতার ফেরিওয়ালা। ভাই মানবতার ফেরিওয়ালা কিন্তু আমরা না, মানবতার ফেরিওয়ালা হচ্ছেন আপনারা। কারণ যত অসহায় মানুষদেরকে নিয়ে ভিডিও দেওয়া হয়, সেই অসহায় মানুষদের পাশে কিন্তু আপনারাই দাঁড়ান। আপনারাই হচ্ছে প্রকৃতপক্ষে মানবতার ফেরিওয়ালা। যদি এই বোনটির পাশে দাঁড়াতে চান, এই যে মাসুম বাচ্চা দুইটার মুখের দিকে তাকায় যদি তাদের কিছু সাহায্য করতে চান, ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এমনকি স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে। দয়া করে আপনারা যে যার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আমি যেন আমি ভাই আপনার আমার কাছে একটা ভিডিওর রিকোয়েস্ট মাধ্যমে যেন করতেছি, কারণ আমার কেউ নাই ভাই, আমার এই বাপ স্যার আমার কেউ নাই, আমার স্বামী থাকতে নাই, আমার আমার একটা স্বামী ভিডিওর থাকতে মাধ্যমে নাই। যেন একটা ভিডিওর মাধ্যমে যেন সে তার এই মাসুম বাচ্চার মুখে কিছু দিতে পারে, তার বাবার যেন একটু চিকিৎসা করাইতে পারে, সে যেন একটু ভালো মন্দ খাইতে পারে, এই বাচ্চাটারে যেন স্কুলে লেখাপড়া করাইতে পারে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান তাকে করে। আর আমার সাধ্য অনুযায়ী আমি তাকে যতটুকু দেওয়ার ততটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ। কি বলবো, আসলে এমন কিছু কিছু সময় আসে, কিছু কিছু মানুষ আসে, তাদের মুখ থেকে তাদের কথাগুলো শুনলে আমি আমার মুখের ভাষা হারায়া ফেলাই, যে মানে কি বলবো তাদেরকে নিয়ে। একটা মানুষ তো আর একটা মানুষের কাছে এমনি এমনি আসে না। যখন তার এই দিক আর ওই দিক, এই কুল আর ওই কুল কোনো কুলি না থাকে, তখন কিন্তু একটা মানুষ একটা মানুষের কাছে গিয়ে হাত পাতে। আমার অনেক প্রবাসী ভাই বেরাদার আছেন যারা সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। বাংলাদেশে অনেক যুবক ভাই বেরাদার, ভাই বোন, অনেক মানুষ আছেন যারা এই মানুষদের পাশে দাঁড়ান। আমরা তো কত টাকা কত মানি নষ্ট করে ফেলাই। 2, 4, 5 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে যদি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এই টাকাটা কিন্তু আমাদের বিফলে যাবে না। এইটার ফল কিন্তু আমরা পরকালে পাবো ইনশাল্লাহ। যদি পারেন এই বোনটির পাশে দাঁড়ান, এই বাবার পাশে দাঁড়ান, তারা যেন ভালোভাবে একটু ভালো মন্দ খাইতে পারে। কতদিন যাবত তুমি গরুর মাংসটা ভাত খাও না? কুরবানি ঈদে খাইছিলাম খালি, আর খাই নেই। দেখছেন হাইরে কপাল, কুরবানির ঈদে সে গরুর মাংসটা ভাত খাইছে আর খাইতে পারে নাই। আসলেই কি সত্যি? আসলেও সত্যি বাজান, এগুলো একটা মিথ্যা কথা আমরা বলবো না বাজান। মিথ্যা কথা বললে আরে এত দূর খাইতে আসতাম না বাজান। তোমার নাম শুনে, তোমার ভিডিও দেখে তোমার কাছে আসছি বাজান, একটু দয়ার জন্য, যে তুমি যাতে আমাদের জন্য একটু কিছু করতে পারো। ইনশাল্লাহ আপনার ব্যবস্থা হয়ে যাবে, আপনাদের পাশে দাঁড়াবে আমাদের প্রবাসী যারা আছে তারা দাঁড়াবে। দেখেন সেই কুরবানির ঈদে তারা গরুর মাংস দিয়ে ভাত খাইছিল আর খাইতে পারে নাই। যাই হোক, ইনশাল্লাহ আপনারা কোনো টেনশন করেন না, আপনারা যে যা পারেন এই বোনটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আসলে আমি আর কিছু বলতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।